আজকে আপনাদের নিয়ে এসেছে দীঘার সেই জগন্নাথ মন্দিরে। যে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে রয়েছে মানুষের অনেক ভক্তি, অনেক সমালোচনা, আরো অনেক কিছু। আপনারা এখন সেই জগন্নাথ মন্দিরেই দর্শন করছেন আমাদের পেজে। তবে মনে রাখবেন, বর্তমানে কিন্তু ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেছে এবং মোবাইল ফোন ব্যবহার গর্ভগৃহে কিন্তু একদম নিষিদ্ধ হয়ে গেছে। এই মাস মানে জুলাই মাস থেকে একদমই নিষিদ্ধ হয়ে গিয়েছে ভিডিও করা। বাঙালি ছুটি পেলেই দীঘার সমুদ্র তাকে বড্ড ডাক দেয়, কিন্তু এখন শুধু সমুদ্র সৈকত দেখাই নয়, বরং দীঘা বর্তমানে হিন্দুদের কাছে তীর্থক্ষেত্র বটে। সেখানে অবস্থিত জগন্নাথ মন্দির সনাতনী হিন্দুদের এখন প্রধান আকর্ষণ। চলুন সেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করা যাক। এই জগন্নাথ মন্দিরের ভোগ প্রসাদ, রথযাত্রা, মন্দির খোলা এবং বন্ধ হওয়ার নিয়ম এবং নিষিদ্ধ বিষয়গুলি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সামনেই উল্টো রথ, কাজেই উল্টো রথে দীঘা জগন্নাথ মন্দিরে কোথায় কিভাবে রথের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন এবং অংশগ্রহণ করতে পারবেন তা ভিডিওতে বলা থাকবে, যদি শেষ পর্যন্ত দেখেন। প্রবেশ করার পথে যে কথাটা বলে দেওয়া দরকার, এখানে কিন্তু কোনো রকম ট্রাইপড, বড় ব্যাগ, জুতো, ক্যামেরা ইত্যাদি নিয়ে প্রবেশ করা যাবে না। সে কারণে প্রবেশের পথে মুখে আপনারা জমা দিয়ে টোকেন সংগ্রহ করে তবেই প্রবেশ করতে পারবেন মন্দির চত্বরে। দীঘা জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সৈকতভূমি দীঘায় অবস্থিত একটি নবনির্মিত হিন্দু মন্দির। পূর্বে মন্দিরের পরিবর্তে জগন্নাথ ধাম কথাটি ব্যবহৃত হলেও বর্তমানে এটি জগন্নাথ মন্দির হিসাবেই চিরপরিচিত। এই মন্দিরটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2025 সালের 30শে এপ্রিল। উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে এবং কলিঙ্গ স্থাপত্য শৈলীতে মন্দিরটি নির্মিত এবং খরচ হয়েছে আনুমানিক 200 কোটি টাকা। এখানে মূল দেবতা হিসাবে শ্রী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবী পূজিত হন। মন্দিরটি 24 একর জমির মধ্যে রয়েছে বিভিন্ন মন্দির এবং দেবদেবীর মূর্তি। মূল মন্দিরের কমপ্লেক্সে একটি পৃথক লক্ষ্মী মন্দিরও রয়েছে। মূল মন্দিরটি 4টি অংশে বিভক্ত: ভোগ মণ্ডপ, নাট মন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। গর্ভগৃহে কাঠের এবং পাথরের তৈরি মূল দেবদেবীর মূর্তি ছাড়াও রয়েছে গরুর স্তম্ভ, যেটা ভোগ মণ্ডপের নাট মন্দিরের মাঝে অবস্থিত। নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের দশাবতার মূর্তিও রয়েছে। এছাড়া মন্দিরের আঙিনায় রয়েছে একটি পদ্মপুকুর। মন্দিরের চারপাশ সত্যি খুব খোলামেলা এবং মনোরম পরিবেশ, তবে বৃষ্টি হলে খুব সাবধানে পা ফেলতে হয়, না হলে কিন্তু খুব পিচ্ছিল পাতা হওয়ার কারণে পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থেকে যায়। দীঘা জগন্নাথ মন্দির দর্শনের প্রতিদিনের সময়সূচি চলুন আপনাদের সামনে বলে দেওয়া যাক। সময়সূচিটি হলো সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত দর্শনের সময় এবং বিকেলবেলা একইভাবে 4টে থেকে রাত্রির 8টা পর্যন্ত। দুপুর 1টা থেকে 4টে পর্যন্ত দেবতার সেবা কার্য এবং মন্দির পরিষ্কারের জন্য মন্দির বন্ধ করা থাকে। এছাড়াও চলুন আমাদের যেটা জেনে নেওয়া প্রয়োজন, ভোগ প্রসাদের মূল্য কত। ভোগ প্রসাদ গ্রহণের জন্য আপনাদের মহাপ্রসাদের মূল্য দিতে হবে 100 টাকা, স্পেশাল থালি 150 টাকা, খিচুড়ি প্রসাদ 100 টাকা, গজা মহাপ্রসাদ 50 টাকা। এছাড়াও বিভিন্ন রকম প্রসাদ কিনতে পাওয়া যায় বাইরে ডালার মাধ্যমে। দীঘা জগন্নাথ মন্দির এভাবেই বিন্যস্ত করা হয়েছে বিভিন্ন প্রসাদের মাধ্যমে। জগন্নাথ মন্দিরের অন্দরে যিনি আলো করে আছেন তিনি জগন্নাথ দেব। তিনি হিন্দু দেবতা বিষ্ণু বা কৃষ্ণের এক বিশেষ রূপ, যার নামের অর্থ জগতের নাথ বা ব্রহ্মাণ্ডের প্রভু। তাকে কেন্দ্র করে যেমন উড়িষ্যার পুরী রথযাত্রায় মেতে ওঠে, ঠিক তেমনই দীঘার জগন্নাথ মন্দিরও উৎসবে মেতে ওঠে। এই নবনির্মিত জগন্নাথ মন্দিরে মহাসমারোহে পালিত হয়েছে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে মন্দির এবং সংলগ্ন এলাকা ফুল ও আলোকসজ্জায় সেজে ওঠে। আর কিছুদিনের মধ্যে উল্টো রথ, তাই দীঘা জুড়ে এখন যেন উৎসবের মরশুম। তিনি এখন আছেন বোন সুভদ্রা এবং দাদা বলরামকে নিয়ে মাসির বাড়ি। এই স্থানটি গুন্ডিচা মন্দির নামেও পরিচিত।
এই মাসির বাড়ি কোথায় সে বিষয়ে জানাটা কিন্তু অবশ্যই দরকার। আসুন তবে জেনে নেওয়া যাক। এই মাসির বাড়ি ওল্ড দীঘা সমুদ্র সৈকতের একদম পাশে এবং মূল মন্দির থেকে 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত মাসির বাড়িতে প্রভু দর্শন দেন তার ভক্তদের। সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত প্রত্যহ। প্রভু এই সময় তাকে কেন্দ্র করে বিশেষ পুজোতে মেতে ওঠেন। আরতি এবং অন্নপ্রসাদের ব্যবস্থাও কিন্তু করা হয় এই কদিন। আশা করছি স্বল্প সময়ে আপনাদের ভোগ, জগন্নাথ মন্দির এবং আরো অন্যান্য বিষয় জানাতে সক্ষম হলাম।